জানেন কি কি ঘটেছিল সেই সময় যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসুয়ার কাছে এসে বলে যে নগ্ন অবস্থায় যদি তিনি তাদের কাছে ভিক্ষা প্রদান করেন তবেই তারা তা গ্রহণ করবেন। অনুসুয়া ছিলেন ঋষি অত্রির স্ত্রী, যার নীতিগত গুণাবলী তাকে বিখ্যাত করে তুলেছিল। অনুসুয়ার ভক্তি পরীক্ষা করার জন্য ৩ দেবতা নিজেদের তপস্বীর ছদ্মবেশে ভিক্ষা করতে দেবীর কাছে যান। যখন দেবী অনুসুয়া তাদের কাছে ভিক্ষা দিতে এলেন তখন তপস্বীরা বললেন যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় যদি তিনি তাদের কাছে ভিক্ষা প্রদান করেন তবেই তারা তা গ্রহণ করবেন। অনুসুয়া বুঝতে পারলেন যে এরা কোনো সাধারণ তপস্বী নন, বরং তার পরীক্ষা নিতে আসা ঐশ্বরিক সত্তা। তিনি তাদের শর্ত মেনে নিলেন এবং দেবতাদের স্মরণ করে বললেন, যদি আমি কখনো আমার স্বামীর মতো অন্য কোনো পুরুষের দিকে না তাকাই, যদি কখনো অন্য কোনো দেবতাকে আমার স্বামীর সমান না মনে করি, যদি আমি সর্বদা আমার চিন্তা ভাবনা কথা এবং কর্মে আমার স্বামীর প্রতি নিবেদিত প্রাণ থাকি, তাহলে আমার সতীত্বের শক্তি এই নবজাতক শিশুদের রূপান্তরিত করুক। দেবী অনুসুয়া এই কথাগুলি উচ্চারণ করার সাথে সাথেই ৩ দেবতার নবজাতক শিশুর আকারে আবির্ভূত হন। অনুসুয়া তার মাতৃস্নেহে এই নবজাতকদের বুকের দুধ পান করান। ৩ দেবতার স্ত্রীরা অনুসুয়ার কাছে ফিরে এসে অনুরোধ করেন যে তাদের স্বামীদের তাদের আসল রূপে ফিরিয়ে আনা হোক। অনুসুয়া তাদের প্রার্থনা গ্রহণ করেন এবং ফলস্বরূপ তিনি ভগবান দত্তাত্রেয়কে জন্ম দেন। দত্তাত্রেয়ের ৩টি মাথা, ৬টি বাহু এবং একটি দেহ ছিল। তার মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের গুণাবলী বাস করত। দেবী অনুসুয়ার এই কিংবদন্তি একজন মায়ের ভালোবাসা এবং ভক্তির গভীরতার উদাহরণ দেয়। যদি এরকম ভক্তিমূলক কাহিনী আরও শুনতে চান তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।